হ্যালো বন্ধুরা, ভিল ব্লগস রবিতে সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করেছি। আজকে আরশ ভাইকে নিয়ে ভিডিওটা করতে চলেছি। সত্যি খুবই দুঃখজনক একটা ব্যাপার। খারাপ লাগছে সবারই এই ব্যাপারটা, যে স্ট্রাইক এখন খেলা চলছে ওয়াইটিতে। এই স্ট্রাইক খেলা প্লিজ তোমরা সকলেই বন্ধ করো। একটা চ্যানেলকে গড়তে গেলে কিন্তু অনেক সময় লাগে। জিরো থেকে সাবস্ক্রাইব একটু 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 করে গড়ে তুলতে অনেক সময় লেগে যায়, অনেক পরিশ্রম লাগে ভিডিওগুলো করতে। তোমরা প্লিজ এইরকম খেলা এবার বন্ধ করো। আর সত্যি খুবই খারাপ লাগছে, তিনটে স্ট্রাইক মানে এক সপ্তাহ না 5 দিনের মধ্যেই কিন্তু চ্যানেলটা উড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরকমই একটা ব্যাপার। ঠিক বলতে পারছি না, যেটা শোনা সেটাই বলছি, যে 5 দিনের ভিতরেই নাকি চ্যানেলটা কিন্তু শেষ হয়ে যায়, আর দেখতে পাওয়া যাবে না, চ্যানেলটা পুরো রিমুভ হয়ে যাবে। সত্যি একটা চ্যানেলকে যখন শুনবে যে আমার চ্যানেলটা আমি আর দেখতে পাবো না, নিজের চোখে তিল তিল করে গড়ে তোলা চ্যানেলটাকে সন্তানের মতো, সে তখন কতটা যে খারাপ লাগে সেই একমাত্র কিন্তু বোঝে তার কষ্টটা। আর অন্যরা ফায়দা লুটতে আসে, বেশ করেছে, ঠিক করেছে, কন্ট্রোভার্সি করা, নোংরামি করা। আরে নোংরামি আমরা কোথায় করছি? কন্ট্রোভার্সি মানেই কি নোংরামি? আগে দেখো, তোমরা শুধু থাম্বনেল দেখে তোমরা কমেন্ট করবে না। আগে তোমরা ভিডিও দেখো, ভিডিওতে যাও, তারপর তোমরা তোমাদের মতামতটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। শুধুই থাম্বনেল দেখেই নেগেটিভ কমেন্টে তোমরা চলে যাচ্ছ ভরিয়ে দিয়ে। এটা বন্ধ করো। এই কারণে অনেকেই স্ট্রাইক দিয়ে দিচ্ছে, থাম্বনেল দেখে শুধু স্ট্রাইক দিয়ে দিচ্ছে। এগুলো প্লিজ বন্ধ করো তোমরা। একটা চ্যানেলকে দাঁড় করাতে গেলে কত পরিশ্রম, কত কত সময় লাগে তোমরাই কিন্তু জানো, তোমরা কিন্তু বোঝো, তাও কিন্তু স্ট্রাইক দাও। আর এমনও ক্রিয়েটাররা আছে নোংরা থেকে নোংরা তরভাবে মানে ভিডিও করে, সেই তখন পারে না তাই স্ট্রাইক দিয়ে দেয়। কিন্তু আজকে আরশ ভাইয়ের চ্যানেলে তিনটে স্ট্রাইক, চ্যানেলটা কিন্তু বন্ধ হওয়ার মুখে। অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে, বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, বাঁচানোর জন্য চ্যানেলটাকে। অবশ্যই সন্তানের মতোই তো একটা চ্যানেল, সবার কাছেই সন্তানের মতোই। আমার চ্যানেলটা আমার সন্তানের মতোই, তিল তিল করে একটু একটু করে গড়ে তুলেছি। কিন্তু আমার চ্যানেলটাও শেষ হতে চলেছিল। জানি না কি হবে, বলতে পারবো না কখন কি হবে, কিন্তু আমারও শেষ হতে চলেছিল। আমারও চ্যানেলে 3টে স্ট্রাইক পড়েছিল। বারবার আমি এই কথাটা কিন্তু বলবো ভিডিওতে। এটা আমি ভুলবো না। সবাই তোমরা কিন্তু সাপোর্ট করো, যাতে আরশ ভাইয়ের স্ট্রাইকগুলো তুলে নেই। আমাদের ভাঙ্গা টিন দিয়েছে স্ট্রাইক, আর একটা অন্য কেউ দিয়েছে। যেই দেখ না কেন স্ট্রাইকগুলো প্লিজ যেন উঠিয়ে নেই। একটা চ্যানেল 800,000 কত আছে সাবস্ক্রাইব, অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে এই সাবস্ক্রাইবগুলো করা। আজকে এই বলছে স্ট্রাইক দিয়েছে, ও বলছে স্ট্রাইক দিয়েছে। এই স্ট্রাইক মানে শুনলে না আমার যেন মনটা আটকে উঠছে। আমার তো হয়েছিল না এই রকম অবস্থা, সেই জন্যই কী যে কষ্ট, বুকের ভেতর ফেটে যেত, শুধু কাঁদতাম 2-3 দিন ধরে। আমি জানি এই ব্যাপারটা আমার হয়েছে, আমার সাথে ঘটেছে। কিন্তু যারা এরকম ঘটিয়েছে, যারা করছে, তাদের কিন্তু ফল পেয়ে যাচ্ছে, তারা কিন্তু ফল পেয়ে যাচ্ছে, চোখেই দেখতে পাচ্ছে যে স্ট্রাইক দেওয়ার ফলটা কি, দেখতে পেয়ে যাচ্ছে। তারা নিজের ফল নিজেরাই পেয়ে যাচ্ছে। ওই তো ওপরওয়ালাই দিচ্ছে, ওপরওয়ালাই বিচার করছে, যে শুধুই একটা চ্যানেলকে দমিয়ে দেওয়া, মুখ বন্ধ করা, স্ট্রাইক দিয়ে এরা কি ক্ষতি করেছে, এরা কি ভুল করেছে, কি অপরাধ করেছে, এদের মধ্যে কি দোষ আছে, ওপরওয়ালাও তো দেখছে, তাই না? শুধুই কি স্ট্রাইক দিয়ে চ্যানেলটা থামিয়ে দেওয়া, তার মুখ বন্ধ করা, এটা কি হয়? এটা হয়নি। তাই জন্য নিজেদের কর্মের ফল পেয়ে যাচ্ছে, এই পৃথিবীতেই পেয়ে যাচ্ছে। আর সবাই সবার সাপোর্ট আছে, ভালোবাসা আছে। অবশ্যই যে চ্যানেলটা
খুলেছে, তোমরা তো সবাই জেনে গেছো, আমিও দেখলাম চ্যানেলটা, নতুন চ্যানেল একটা ক্রিয়েট করেছে, করতে হবেই তো, তাই না? এই প্রতিবাদ কিন্তু বন্ধ করা যাবে না, এই প্রতিবাদ বন্ধ করা যাবে না, প্রতিবাদের ঝড় অবশ্যই তুলতেই হবে, প্রতিবাদ আমাদের চলবেই। সেই জন্য একটা চ্যানেল ক্রিয়েট করেছে আরশ ভাই, দেখেছি সেই নতুন চ্যানেলটা। সবাই পাশে থেকেও সাপোর্ট করো, আর আমরা তো আছি। আর সন্দীপদাকে তো ভালোবাসি বলে সন্দীপদার সাপোর্ট আছি, ভিডিও করছি সন্দীপদাকে নিয়ে, তাই না? যে ভালো, যে আমরা যেটা দেখতে পাবো, যে দিকটা যে ভালো, সত্যি তো হাজার মানুষ তাকে ভালো বলবে। আমরা দেখতে পেয়ে গেছি, প্রমাণ করে দিয়েছে সন্দীপদা ভালো। তাই জন্য আজকে আমরা সন্দীপদার সাপোর্ট আছি, ভালোবাসছি সন্দীপদাকে। হাজার হাজার মানুষ, হাজার হাজার দিদিরা সবাই ভালোবাসছে সন্দীপদাকে। কিন্তু যে স্ট্রাইকটা দিচ্ছে যাকে খুশি করার জন্য, এটা কি ঠিক করছে? আর তার মুখে কিন্তু মানায় না, একটা চ্যানেল সন্তানের তুল্য, তার মুখে মানে না, সন্তানের মর্মই বুঝে না সে, আর সন্তানের কথা মুখে নিয়ে আসে। এটা কি করে মানা যায় বলো তো? এটা কি করে মানব? সবাইকেই বলবো আরশ ভাইয়ের পাশে থেকো সবাই। আর আমি মাই ডিয়ার লাইফস্টাইল ব্লগে ভিডিও করেছি, যারা যারা আগে দেখোনি গিয়ে প্লিজ ভিডিওটা দেখো। আর ভিল ব্লগস রুবি এখন বসেছি ভিডিওটা করতে, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, ঠান্ডাতে বসেছিলাম, ভাবছিলাম ভিডিও করব না লাইভে আসবো কি আসবো না, এই ভাবতে ভাবতে না, নতুন চ্যানেল যেহেতু, তোমরা একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। আমি তো একটা ছোট্ট ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একজন ক্রিয়েটার, কি বলবো, আমার তো ফেস ভ্যালু কিছুই নেই। তোমরা যদি পারো সাপোর্ট করতে, ভালোবাসা দিতে, তবে দাও। যদি আমাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো ভিডিওতে। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় যেন এই চ্যানেলটাকে গড়ে একটু একটু করে তুলতে পারি, এটাই বলবো তোমাদের কাছে। প্লিজ আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, এই চ্যানেলটাকে যেন একটু একটু করে গড়ে তুলতে পারি, সামনের দিকে এগিয়ে যেতে পারি, এটাই বলবো। আমার চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, রিচ কমে গেছে, অনেকটাই রিচ কমে গেছে। মাই ডিয়ার লাইফস্টাইল ব্লগে যে ভিউজটা আসতো কিন্তু আর হয় না। মানুষের ক্ষতি করে কি মানুষ ভালো থাকতে পারবে? মানুষকে কাঁদিয়ে সে কি সুখী হতে পারবে? কর্মের ফল কিন্তু সে এই পৃথিবীতেই পেয়ে যাবে। মানুষকে কাঁদিয়ে আজ এ কাঁদছে, কাল ও কাঁদছে, চোখের জল ফেলছে, গরিব দুঃখীদেরকে কাঁদিয়ে মেরে তারা কি ভালো থাকতে পারবে, সুখী হতে পারবে? আমি যাই হোক আরশ ভাইকে নিয়ে ভিডিওটা করছিলাম, কিন্তু ভিডিওটা করতে করতে এদিক সেদিক কথা নিয়ে চলে আসলাম। সত্যি রাগ যখন ধরে না, মানে ধৈর্যর বাঁধ যখন ভেঙে যায়, সে তখন কিন্তু একে ওকে বলতে থাকি। তাই বলবো যে মানুষকে যারা কাঁদাচ্ছে, দুধের শিশুগুলোকে কাঁদাচ্ছে, অবশ্যই এর বিচার তো ওপরওয়ালা করবেই। আর দিন রাত নোংরামি, একটা দামড়ি বোন, এই ভাই ওই ভাইকে নিয়ে শুধু ঢলা গায়ে পোড়া, অবশ্যই বলবো যেটা দেখছি অন ক্যামেরায়, তাহলে অফ ক্যামেরায় কী করতে পারে সেটা তো ভাবাই যায়, তাই না? ভাবা যায় এটা কতটা নোংরা ফ্যামিলি। আমরা ভাই বোনের সম্পর্ক দেখি, অনেক পজিটিভ ভিডিও করেছি কিন্তু কিচ্ছু লাভ হয়নি, পজিটিভটা নিতে পারিনি, নেগেটিভই আবার নেব, বলবো নেগেটিভটাই তুলে ধরবো এবার। পজিটিভ করেছি, কিচ্ছু কাজ হয় না, ওইটাতেই মানুষের খারাপ লেগে গেছে। বড্ড ভিডিও করা, বড্ড ভিউজ কামানো, তাই না? টাকা ইনকাম করা, লেখা শেষ করে ফেললি, বল শেষ করে ফেললি। তোরা মানুষ না অন্য কিছু, কি বলবো, আর কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। অবশ্যই যারা স্ট্রাইক দিচ্ছে, স্ট্রাইক দিয়ে চ্যানেলকে শেষ করে দিচ্ছে চিরতরে, একটা তিল তিল করে সন্তানের মতো গড়া একটা চ্যানেলকে চোখের সামনে চলে যেতে দেখছে, সত্যি খুবই যন্ত্রণা, খুবই কষ্টদায়ক। সেটা একমাত্র সেই বোঝে, সেই বোঝে। এই যে কন্ট্রোভার্সি আমরা করি, ওদের কি লাভ হয়নি? ভিউজ বাড়ে না? কন্ট্রোভার্সি করি সেই চ্যানেলগুলোকে নিয়ে, সেই চ্যানেলের কিন্তু ভিউজ বাড়ে, সেই চ্যানেলের ভিডিও মানুষ ভিউয়ার্সরা দেখতে যায়, যে কীরকম দেখি তো,
কন্ট্রোভার্সি করছে, অনেকে দেখি কি ঘটেছে। অবশ্যই সেটা কিন্তু সত্যটা যাচাই করতে যাই, তোমাদের অবশ্যই ফায়দা হয়, লাভ হয়, ভিউজ পাও। কিন্তু তোমরা প্লিজ স্ট্রাইক এবার খেলা বন্ধ করো, প্লিজ বন্ধ করো। যে যার মতো করে ভিডিও করো, নিজেদের ভাষাকে সংযত রেখে ভিডিও করো, এটাই বলবো। ভাবনা চিন্তা করে ভিডিওগুলো করো। অনেক সবাই কি বলবো, সতর্ক থাকতে হবে, অনেক সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে। এখন যেটা দেখছি চলছে, সত্যি সবাইকে সাবধান সতর্ক হতে হবে, এটাই বলবো। আর তোমরা ভিল ব্লগস রুবিকে সবাই সাবস্ক্রাইব করো। ভিডিওটা এখানে এন্ড করব। তোমাদের সাথে ছোট্ট ভিডিও একটা শেয়ার করলাম। সবাই আরশ ভাইয়ের পাশে থেকো, এই তন্দ্রাদির পাশে থেকো, এটাই বলবো। খুবই বিপদ তাদের, কিন্তু এখন অনেক কষ্ট, তারা ভেঙে পড়ছে সত্যি। তোমরা সবাই পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো, আমারও একটু পাশে থেকো, যেন তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় এই ছোট্ট একটা চ্যানেল ক্রিয়েট করেছি, তিল করে যেন গড়ে তুলতে পারি, এটাই বলবো। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে, তোমাদের মতামত জানাবে। এখানে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।